আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ঘটনাগুলো শেয়ার করব, সেই ঘটনাগুলো শুনলে আপনারা দেখতে পারবেন যে ক্যামেরার পেছনে বসে মানুষ কতটা খারাপ হতে পারে, কিন্তু ক্যামেরার সামনে মানুষ নিজেকে সতী সাবিত্রী বলতে বলে দাবি করে। আসলে আমি কথা বলছিলাম সাকিবের কথা। সে তার মাকে সম্মান দেয় না একটা কাজের লোকের মতো। একটা কাজের লোককেও কিন্তু মানুষ সম্মান দিয়ে কথা বলে, কিন্তু সাকিব তার মাকে যতটা হেয় করে, যতটা খারাপভাবে কথা বলে, এটা আসলে কোনো সন্তান তার মার সাথে পারে না। তো এগুলো দেখলে মনে হয় যে সাকিব অবশ্যই মানে সালমা বেগমের আপন সন্তান না, সৎ মা হতে পারে, বা সে তার সৎ সন্তান, এই কারণে সাকিব এরকম ব্যবহার করে থাকে। আসলে আজকে আমি সাকিব এবং তার মা সম্পর্কে কিছু কথা বলবো। এবং তানজিলা জীবনের প্রথমবার না, বিয়ের পর প্রথমবার সে মাছ বাজারে গিয়েছে, ঠিক আছে, মাছ কিনতে। তো এইটা নিয়েও কিছু গল্প থাকছে আজকে। পাশাপাশি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকদিন পর আবদিয়ার কিছু জিনিস আমার নজর কেড়েছে। তো আবদিয়াকে নিয়েও আমি কিছু কথা আজকে আমার এই ভিডিওতে বলবো। সো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমার আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সো অনুরোধ করবো, যদি ডিটেলস জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু বিস্তারিত জেনে যাবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। প্রথমে কথা বলি আসলে আজকে সাকিবকে নিয়েই। তো যেটা হয়েছে, তানজিলার প্রথমবারের মতো বিয়ের পর সাকিবকে নিয়ে মাছের বাজারে গিয়েছে, সে মাছ বাজার করবে। তো মাছের বাজারে গিয়ে তানজিলা দেখলো মাছের অনেক দাম। অথচ এই তানজিলায় এতদিন শ্বশুরবাড়িতে বসে শ্বশুরের বাজার করা মাছ কিন্তু খেয়ে খেয়ে এতদিন এসেছে। তো শ্বশুর কিন্তু তানজিলাকে এতদিন বড় বড় কাতল মাছ, বড় বড় ইলিশ মাছ, বড় বড় রুই মাছ, বড় বড় পাঙ্গাস মাছ, এগুলো কিন্তু তানজিলার শ্বশুর তানজিলাকে এতদিন কিনে কিনে খাইয়েছে। তানজিলা আজকে বাজার করতে গিয়ে দেখছে মাছের অনেক দাম, মাছ কিনতেই পারছে না। তো পরে কিনেছে, দুটো ইলিশ মাছ কিনেছে, একটা পাঙ্গাস মাছ কিনেছে, একটা বড় কাতল মাছ কিনেছে। তো কিনে আনার পরে তারপরে কিছু ছোটো ছোটো মাছ কিনেছে, সেগুলো সে শাশুড়ির কাছে রেখেছে সেগুলোকে গোছানোর জন্য। তো ঠিক আছে, ভালো কথা। তানজিলার শাশুড়ি মাছগুলোকে সুন্দর করে প্যাকেট করছে যে এখন সেগুলোকে ফ্রিজে রেখে দিবে। ফ্রিজে রেখে যখন সেগুলোকে রান্না করবে তখন একটা একটা করে বের করে মাছগুলোকে কেটে সে রান্না করবে। তো তানজিলার শাশুড়ি মাছগুলোকে প্যাকেট করে সে ফ্রিজে রাখার জন্য উদ্যত হলো, সে বললো তাহলে এগুলো ফ্রিজে রেখে আসি। তখন সাকিব ক্যামেরা ধরেছিল, সাথে সাথে সে বলে, কিসের ক্লিয়ার করবা, কি করবা, কই নিবা? সাকিব এমন একটা অ্যাটিটিউড তার মায়ের সাথে, যে তার মা মনে একটা কাজের লোক। তো ওই কাজের লোক কোনোভাবে বলেছে ফ্রিজে রেখে, এটা সাকিবের পছন্দ নেই। সাথে সাথে সে অ্যাটাকিং মাইন্ডে চলে গেল, কিসের ফ্রিজে রাখবা, এক্ষণ কাটবা, এক্ষণ কেটে ক্লিয়ার করে সব সাফ সুতরা করে পিস পিস করে তারপরে ফ্রিজে রাখবা। তো এই কথাটা শুনে আমার কাছে খুবই অবাক লেগেছে। যে পার্সোনালি আমার মনে হচ্ছে আমি নিজে আমার মাকে এভাবে কোনোদিন বলতে পারবো না। আমি যত বড়ই হই না কেন বয়সে, আমার যদি দাড়ি পেকেও যায়, তারপরও মনে হয় না আমি কোনোদিন আমার মাকে বলতে পারবো যে হ্যাঁ, এক্ষণে মাছগুলো কেটে ক্লিয়ার করে সাফ সুতরা করে তারপর ফ্রিজে রাখবা। এই টোনে, এই ভাষায় কোনোদিন আমি পার্সোনালি বলতে পারবো বলে মনে হয় না, এবং অন্য কোনো সন্তানও পারবে বলে মনে হয় না। তো সাকিব বলেছে। তো এই একটা কথা দিয়ে অনেক কিছু কিন্তু বোঝা যায় সাকিব তার মাকে কতটুকু মূল্যায়ন করে, কতটুকু সম্মান করে। তো যখন সাকিব এইভাবে করে খারাপভাবে কথা বলল, সাকিবের মা কিন্তু জায়গাতে বোল্ড। সে প্রথমত থতমত খেয়ে গেল, চুপ করে গেল, যেগুলো কিভাবে কথা বলছে সে। তারপরে সে চুপ করে থাকলো, কিছু বললো না, সে খালি বলে আচ্ছা ঠিক আছে। তো সে সাকিবের কথা মতো পরে কাটাকাটি শুরু করলো। কি কাটাকাটি করলো? মাছ। এখন বড় মাছ যেহেতু সে কাটতে পারবে কি পারবে না, সে সাকিবের বাবাকে ডাকলো। সাকিবের বাবা পরে কাতল মাছগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছিল বটি ধরে, কারণ যদি মাছটা বড়, হয়তো মহিলা মানুষের কাটতে কষ্টও হতে পারে। আর সে তো সারা রাত বাচ্চা পালে, যেহেতু বাচ্চা পালে, তারপর আবার এতগুলো মাছ কাটা, তার জন্য এটা তো কষ্টসাধ্য। একটা জিনিস বুঝবেন ভাই, তানজিলা তারা বাচ্চা পালে না, বাচ্চাটা পালে সাকিবের মা। সারা রাত ঘুমাতে পারে না, একটা বাচ্চা কিন্তু রাতে অনেক কষ্ট দেয়, ঘুমাতে চায় না। তো এটা নিয়ে সারা রাত কষ্ট পায় মহিলা। আবার সকালে উঠে এতগুলো মাছ এখন কাটাকুটি করা, এটা কিন্তু একজন জনের অনেক কষ্ট। তো সাকিব তার কষ্ট করে না, সাকিবের কাছে তার কিছু না, সাকিব খালি অর্ডার করেছে কাটতে হবে তোমার, এখনই কাটবা। যাক, পরবর্তীতে সাকিবের বাবা মাছগুলোকে কেটে দিল, কিন্তু সাকিব কিন্তু নিজে কাটলো না। সাকিব ক্যামেরা ধরে ব্যবসায় করতে থাকলো, যে আমার তো ভিডিও বানাতে হবে, সে ভিডিও বানানো ব্যবসা করতে থাকলো, কারণ সাকিবের তো টাকা লাগবে ভাই। সাকিব তো লোভী ছিল, আমি আগেই বলেছি। আর ওদিক থেকে সাকিবের বাবা সে মাছগুলোকে কেটে দিল, পারতো কিন্তু সাকিব নিজে মাছগুলোকে কাটতে, সেটা সাকিব কাটবে না, সে তার বাবাকে দিয়ে কাটালো। তো যখন মাছ কাটছিল, তো তখন ফিস ফিস করে আবার সাকিব তার মাকে বলছিল
এই যে কাতল মাছের মাথাটা আছে না, এটা কিন্তু আর কাটবা না, এভাবে আস্তই রাখবা। তানজিলাকে এভাবে আস্তই মাথাটাই খেতে দিবা, ওই একটু ভাজা ভাজা করে ফ্রাই করে যে দেয় সুন্দর করে, ওইভাবে করে সুন্দর করে রেঁধে দিবা। ওকে, এই পুরো মাছের মাথাটা দিবে, এটা দিয়ে কোনো ওই মুড়িঘণ্ড তুড়িঘণ্ড করতে যাবা না, পুরো মাথাটাই তানজিলাকে খেতে দিবা। অথচ এ সাকিবই গতকালকে একটা নাটক করলো, আপনাদের খেয়াল আছে কিনা আমি বলেছিলাম যে সাকিব বলছিল এত বড় মাথা তুমি মুড়িঘণ্ড করবা না, তখন সাকিবের বলছে না করবো না। সাকিব বলছে কী করবে এটা, বলে বৌমাকে দিব। তার মানে ঘটনা কিন্তু একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটিয়েছে সাকিব রিলসের মধ্যে, স্পষ্টতই বোঝা গেল ওইটা একটা নাটক ছিল, মেকি ছিল। অর্থাৎ সাকিব তার শাশুড়ি, সাকিব তার মাকে শিখিয়ে পড়িয়ে এনেছে, আমি এভাবে ভিডিও করব, তুমি বলবে এটা আমি আমার বৌমাকে খেতে দিব। সাকিব নিজে কিন্তু তার মাকে শিখিয়ে দিচ্ছে এই মাছের মাথা দিয়ে কোনো মুড়িঘণ্ড এগুলো কিচ্ছু করবা না, পুরোটা আস্ত তানজিলাকে খেতে দিবা। অথচ রিলসের মধ্যে সে কি নাটকটা করলো, বলে কেন মুড়িঘণ্ড করো, তখন তার মা বলছে না বৌমাকে খেতে দিব। মানে এটা কিন্তু সাকিবের মাকে সাকিব শিখিয়ে পড়িয়ে ক্যামেরার সামনে এনেছিল। চিন্তা করেন সাকিব ই টাইপের ছেলে। আচ্ছা এখন একটা কথা, বৌমাকে মাছের মাথা খেতে দিবে সাকিব, মানে সাকিব তার বউকে মাছের মাথা খাবে, খাওয়াক ভাই, খাওয়াতে সমস্যা নেই, এত বড় মাছের মাথা জীবনে তানজিলা খাইনি তো, খাওয়ান। কিন্তু কথা হচ্ছে তানজিলা এগুলো কেমন বউ, মানে ঘর দুয়ারের মধ্যে মানে এরকম একটা অবস্থা, সে মানে রাজরানী হয়ে গেছে, তার কথাতে সব কিছু চলতে হবে। কোনোদিন রান্নাতে হাত দিবে না, কিছু দিবে না, তাকে ভালো ভালো খাবার খেতে দিতে হবে। মানে এগুলো তো আসলে পুরোপুরিভাবে বলা যায় না যে রাজরানী থাকে, রাজরানীর মতো আছে। আর সাকিবকে দেখলাম যেটা নিজের মাকে একটা কর্মজীবী মহিলার থেকেও মানে হেনস্থা স্বীকার করে সে। আসলে এমন সন্তান থাকার চাইতে না থাকা ভালো, এই ধরনের সন্তান গর্ভে ধরার চাইতে গর্ভে না থাকা ভালো আমি মনে করি। তো সাকিব যতটা মানে অপদার্থ ছেলে আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো আমি আজকে খেয়াল করলাম তানজিলার ভিডিও থেকে, মাছের বাজার করা নিয়ে, মাছের মাথা খাওয়া নিয়ে, ঠিক আছে, গতকালকের ভিডিও নিয়ে। তো সাকিবের রূপ এবং সাকিবের অবস্থা আমার জানা হয়ে গেল। তো এখন যেটা নিয়ে কথা বলবো দর্শক, আবদিয়াকে নিয়ে। আবদিয়াকে নিয়ে যেটা বলবো, দীর্ঘদিন আমি মিমের ভিডিও অত বেশি দেখি না, তো আজকে হঠাৎ করে চোখ পড়লো, একটা ভিডিও আমি অন করলাম, দেখলাম বাচ্চা মানুষ ভাত খাচ্ছে। অথচ এই বয়সে আমাকে কিন্তু আমার বাবা মাই ভাত খাইয়ে দিয়েছিল। কিন্তু আবদিয়ার কি সুন্দর কপাল দেখুন না, এই বয়সে ছোটো ছোটো হাত যেটা দিয়ে সে এখন খেলনা বাটি ধরবে, সে ছোটো ছোটো হাত দিয়ে সে এত বড় একটা প্লেটের মধ্যে একা একা ভাত খাচ্ছে। কতটা কষ্টই একটা বাচ্চার। এবং ভাত খাচ্ছে কিভাবে, প্লেটের সামনে একটা মোবাইল ফোন দিয়ে রাখা হয়েছে, কার্টুন চলছে, এবং সে একা একা নিজের ভাত নিজে খাচ্ছে। এতটুকু বাচ্চাকে ভাই নিজের ভাত ধরতে পারে? তার এই ছোটো ছোটো 5টা আঙুল দিয়ে সে কি এই ভাতগুলোকে নিজে খেতে পারে, কীভাবে খেতে হয়, তারপরও খাচ্ছে। ওই যে মা থেকে তো মা নেই, তাহলে কী করতে হবে, পেট তো ভাই, পেট তো আর ক্ষুধা লাগলে কিছু মানে না, খেতে তো হবে। তো আবদি সেটাই করছিল, খেতে হবে, খাচ্ছে। এবং আবদি এখন আর জ্বালায় না, আবদি এখন ভদ্র হয়ে গেছে। কারণ কি জানেন, ওই যে ডিভাইস, একটা মোবাইল ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে, সারাদিন দুটো চোখ ওই দুটা স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকে সারাক্ষণ, ওই স্ক্রিনের দিকেই তার সকাল, সন্ধ্যা এবং রাত হয়। এই জন্য আবদি এখন কাউকে বিরক্ত করে না, সারাটা দিন দেখবেন, সারাটাক্ষণ আবদিকে দেখলে দেখবেন হাতের মধ্যে একটা মোবাইল থাকে, সারাক্ষণ একটা মোবাইল থাকে। কারণ সে মোবাইলের প্রতি পুরোপুরিভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, মোবাইল ছাড়া সে চলতেই পারে না, তার সময় কাটে না। তাহলে কী করবে সে বলুন, তাকে তো দিন শেষে সময় কাটাতে হবে। যদি তাকে মোবাইল দেওয়া না হয়, সে মায়ের সঙ্গ চাবে, সে বাবুর কাছে গিয়ে বাবুকে বিরক্ত করবে, হয়তো মায়ের কাছে গিয়ে দুটো জিনিস আবদার করবে, এটা মিমের পছন্দ হবে না, মিমের ভালো লাগবে না। এই জন্য আবদিয়াকে ব্লক করে দিতে হবে, যেন আবদিয়া তার লাইফে নিজের মতো করে ব্যস্ত থাকে। কী করতে হবে, একটা মোবাইল দিয়ে কার্টুন ছেড়ে দিতে হবে। তো আবদি এখন সেটা নিয়ে ব্যস্ত, সারাদিন একটা মোবাইল ফোন নিয়ে বসে থাকে, মোবাইলের মধ্যে তার জীবন, মোবাইলের মধ্যে তার সকাল সন্ধ্যা, খাবার দুপুর সব রাত ওই মোবাইলের মধ্যেই হয়। কিন্তু এই ধরনের বাচ্চাদের কিন্তু একটা সমস্যা হয় দর্শক, যারা ছোটো বয়স থেকে মোবাইলের প্রতি অ্যাডিকশানে চলে যায়, তাদের কিন্তু মানসিক বিকাশ ঠিকমতো হয় না, তারা কিন্তু সোশ্যালিজম বোঝে না, তারা কিন্তু সামাজিকতা বোঝে না, তারা মানুষের সাথে মেলামেশা করতে পারে না, তারা মানুষের সাথে মিশতে ভয় পায়, তারা সমাজে যখন একসাথে একটা ক্রাউডেড প্লেসে যায় তারা সেটাকে টলারেট করতে পারে না, তারা খুব বেশি চিন্তা করে কখন আমি বাসাতে আমার রুমে চলে যাব। তো এই ধরনের বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশ ভবিষ্যতে হয় না। এবং যে সমস্ত বাবা মায়েরা চিন্তা করছেন যে আমি আমার সন্তানকে মোবাইল দিলাম, আমার বাচ্চা চুপ হয়ে গেল, খুব ভালো, এটা আসলে ভুল করছেন দর্শক, এটা ভুল করছেন। আপনার বাচ্চাকে আপনারা সময় দিন। যদি মনে করেন আপনার বাচ্চা বিরক্ত করছে, তাকে একটা খোলা মাঠে নিয়ে যান, সে কিছুক্ষণ দৌড়াক, সে কিছুক্ষণ খেলুক। সে যদি বিকেলে 1 ঘন্টা মাঠের মধ্যে দৌড়ায়, খেলে, অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে, অটোমেটিক দেখবেন রাতে সে আগে আগে ঘুমিয়ে পড়ছে। এরকম কিছু জিনিস আমাদের মেনটেন বর্তমান সমাজে আমাদের করা হয় না। বর্তমান সমাজ মানে একটা ডিভাইস আমরা সবাইকে ধরিয়ে দিই, মানে এটা ভুল হচ্ছে দর্শক।
এই যে একটা প্যারেন্টহুড বা একটা প্যারেন্টিং কীভাবে করা উচিত, গুড প্যারেন্টিং কাকে বলে, এটা নিয়ে আমি মনে করি আমাদের প্রত্যেকের একটা অ্যাটলিস্ট একটা বই পড়া উচিত। কারণ বর্তমান জেনারেশনের যে অবস্থা, গুড প্যারেন্টিং করাটা কী জিনিস এটা আমরা অনেকেই জানি না হয়তো দর্শক। আর মিমের ক্ষেত্রে কি বলবো দর্শক, সে তো কোনো দিক থেকেই মানে সাকসেস হতে পারেনি, না বউ হিসাবে, না মা হিসেবে, না সন্তান হিসেবে। তো তাদের কাছে দুনিয়া বা জীবন মানেই একটা ইউটিউব চ্যানেল এবং ডলার। তারা মনে করে যত বেশি ডলার তত বেশি সম্মান, তত বেশি লাইফ সিকিউর, লাইফ ভালো। তো যার লাইফ যে যেভাবে মেনে নেয় দর্শক, তার এটাকে লাইফ মনে করছে। তো যাই হোক, এখানে আমার বলার কিছু নেই, খালি দেখলাম যেটা আবদিয়ার জন্য কষ্ট লাগে, এই জন্য কষ্ট লাগা থেকে, খারাপ লাগা থেকে আবদিয়াকে নিয়ে কিছু কথা আমি বললাম। তো এই দর্শক ছিল আমার আজকের ভিডিও। আজ বিষয়তে বাড়াচ্ছি না, তানজিলাকে নিয়ে এবং আবদিয়াকে নিয়ে কথাটা বলেছি। সো আজকে শর্ট একটা ভিডিও দিলাম। সো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।